প্রিয় দর্শক, নতুন আমদানি করা বিটি ইনকার রেক যুক্ত হওয়ার পর উপবন এক্সপ্রেসের ভ্রমণ রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। ঠিক 9টায় পৌঁছালাম স্টেশনে। কমলাপুর থেকে 2 মিনিট লেট স্টার্ট হলেও একেবারে সঠিক সময়ে বিমানবন্দর স্টেশনে প্রবেশ করে ট্রেনটি। রাস্তা থেকে দৌড়ে কোনো মতে ট্রেন ধরলাম। 2 মিনিট পরে ট্রেন ছেড়ে দিল। ধীর গতিতে টঙ্গী পর্যন্ত পার হতে সময় লাগলো মাত্র 16 মিনিট। এরপর ট্রেন ফুল সেকশনাল স্পিডে চলা শুরু করলো। টঙ্গী থেকে নরসিংদী একটানা 70 থেকে 75 কিলোমিটার পার ঘন্টা স্পিডে চলে মাত্র 45 মিনিটে নরসিংদী পৌঁছে গেল ট্রেনটি। দেখতে পাচ্ছেন নতুন ট্রেনের ভিতরের ভিউ। সুমন শ্রেণীর সিট দেখতে পাচ্ছেন। বিটি ইনকার আধুনিক কোচ সংযোজিত হওয়ার পর ভুবন এক্সপ্রেসের চেহারায় বদলে গেছে। এবার আপনারা জানিয়ে দিই উপবন এক্সপ্রেসের সময়সূচি। ঢাকা থেকে ছাড়ে রাত 8:30 মিনিটে, সিলেট পৌঁছায় ভোর 5টায়। অন্যদিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট থেকে ছাড়ে রাত 11:30 মিনিটে। উপবন এক্সপ্রেসের ভিতরের লুক আপনাদেরকে না দেখালেই নয়। দেখুন, গেটের কাছে সুন্দর একটা বেসিন, তার পাশে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ সুন্দর, এখনো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ট্রেনের শুরুতে এবং শেষে 2টি ক্যান্টিন যুক্ত আছে। এই ক্যান্টিনে আপনি নির্ধারিত মূল্যে চা, কফি এবং অন্যান্য নাস্তা পেয়ে যাবেন। ঢাকা থেকে ভৈরব পেতে উপবন এক্সপ্রেসের সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 15 মিনিট। যারা ঢাকা থেকে নরসিংদী বা ভৈরব যেতে চান তাদের জন্য বেস্ট টাইমিং। অন্যদিকে বাসে ঢাকা থেকে বের হতেই 1.5 থেকে 2 ঘন্টা সময় আমাদের লেগে যায়। এরপর 2 ঘন্টায় আখাউড়া বাইপাস পার হয়ে গেলাম আমরা। তারপর শায়েস্তাগঞ্জ পৌঁছাতে আমাদের সময় লাগলো 3 ঘন্টা 20 মিনিট। কিউট বেবির খেলাধুলা দেখার পাশাপাশি আমরা জেনে নিই উপবন এক্সপ্রেসের ভাড়ার তালিকা। শোভন চেয়ার ভাড়া 320 টাকা, স্নিগ্ধা 610 টাকা এবং এসি বার 1149 টাকা। ট্রেনের ভেতর সকলের সাথে সান্নিধ্যে সুন্দর এক পরিবেশ তৈরি হয়। অবশেষে শ্রীমঙ্গলে আমাদের ট্রেনটি ঢুকলো 8 মিনিট বিফোরে, রাত 1:22 মিনিটে। আমাদের ভ্রমণ শ্রীমঙ্গল পর্যন্তই শেষ। আমি যাব মৌলভীবাজার, তাই শ্রীমঙ্গল থেকে নেমে আমাকে আবার সিএনজিতে যাত্রা করা লাগবে। উপবনে অনেক পর্যটক ভ্রমণ করে, কিন্তু তাদের জন্য সময়টা খুব একটা উপযুক্ত না। স্টেশনে সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার নাই। জার্নিটা অনেক আরামদায়ক ছিল। মাত্র 4 ঘন্টা 52 মিনিটে আমি পৌঁছে গেছি শ্রীমঙ্গলে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের পাশেই থাকুন।